গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে ভিডিওতে আমাদের কাছে রয়েছে একটা স্মার্ট ব্রেসলেট বা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ব্রেসলেট বা স্মার্ট ওয়াচটার ভিতরে এমন কি স্পেশাল রয়েছে যার জন্য আজকে আমরা এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি। কারণ আপনারা ভালো করে জানেন কোনো কিছু যদি একটু ইউনিক বা একটু স্পেশাল না হয় তার উপরে কিন্তু আমরা সচরাচর ভিডিও বানাই না। তো এইটার ভিতরে যে স্পেশাল জিনিসটা আছে সেটা হলো এই স্মার্ট ওয়াচটার দাম। আর আপনারা গেস করুন তো এটার দাম কত হতে পারে? যদিও বা আমি টাইটেল আর থাম্বনেলে আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ গাইজ, এটার দাম আমার পড়েছে মাত্র 250 টাকা। ভাবতে পারছেন 250 টাকায় একটা স্মার্ট ওয়াচ? তো এর জন্য কিন্তু আমার এইটার উপরে একটা ভিডিও বানানোর ইচ্ছা হলো, তো তার জন্য এটা নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের ভিডিওতে এটাকে আনবক্সিং করব, রিভিউ করব আর আপনাদের দেখাবো যে 250 টাকার যে স্মার্ট ওয়াচটা এটা কি আদৌ কোনো ওয়ার্ক করে না পুরোপুরি ইউজলেস। তো ভিডিওটা পুরো দেখবেন, কারণ ভিডিওটার শেষে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আপনাদের ভিতরে একজন জিতে যেতে পারে। হ্যাঁ গাইজ, আপনাদের এটা কিন্তু আমি গিভঅ্যাওয়েও করে দেবো। আর গিভঅ্যাওয়েটা আপনারা কী করে জিতবেন জানতে হলে ভিডিওটা একদম পুরো দেখবেন, কারণ লাস্টে আমি ডিটেলসে বলে দেবো কী করে আপনারা এটা জিততে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে শুরু করা যাক। সো গাইজ, এই যে আমাদের 250 টাকা দামের স্মার্ট ওয়াচটা, তো আমি আগেই বলে দিই এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না। এই স্মার্ট ওয়াচটা আমি আমাদের লোকাল পাইকারি মার্কেট থেকে কিনে এনেছি, আর এটার দাম পড়েছে আমাদের মাত্র 250 টাকা। তো ভিডিওটা পুরো দেখুন, কারণ ভিডিওর শেষে কিন্তু আমি বলে দেবো এই স্মার্ট ওয়াচটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন। তো এটাকে এখন আনবক্সিং করবো, কিন্তু তার আগে এই বক্সের উপরে আমরা কিছু বক্স কন্টেন্ট পেয়ে যাচ্ছি। তো সবার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্মার্ট ব্রেসলেট। কেন এটাকে ব্রেসলেট বলছে আমি জানি না, এটাকে দেখতে আমার স্মার্ট ওয়াচের মতনই কিন্তু লাগছে। আর এখানে যদি দেখেন তাহলে এখানে লেখা আছে ইওর হেলথ স্টুয়ার্ড। স্টুয়ার্ড কথার অর্থ কি আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে, না হলে আপনারা গুগল করে নেবেন। আর এখানে যদি দেখেন সমস্ত ফিচার্সগুলো এখানে এক এক করে কিন্তু দেওয়া আছে। এখন যদি বক্সের পিছনে আমরা দেখি তাহলে এর পিছনে সমস্ত স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো আমি মেন ফিচার্সগুলো বলে দিচ্ছি। তো এইটার ভিতরে ব্লুটুথ 4.0 রয়েছে, এইটার ভিতরে 150 mAh এর একটা ব্যাটারি রয়েছে, যেটা চার্জ হতে 2 ঘন্টা মতন আমাদের টাইম লাগে। আর এটা কিন্তু পুরোপুরি মেড ইন চায়না প্রোডাক্ট। তো আমাদের এই বক্সটার ভিতরে যে স্মার্ট ওয়াচটা আছে সেটার যে স্ট্র্যাপটা সেটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক, আর জিনিসটা দেখতে অনেকটা এমন। তো চলুন আর বেশি কথা বলবো না, এটাকে এখন আমরা আনবক্সিং করে এর ভিতর থেকে যে বক্স কন্টেন্ট সেটা আমরা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে বক্স কন্টেন্ট হিসাবে এই কটা জিনিসই রয়েছে। তো সবার আগে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তো এই পাশে রয়েছে ইংলিশে আর এই পাশে রয়েছে চাইনিজে। তো চাইনিজ তো আমরা পড়তে পারি না, আর ইংলিশে আমাদের দরকার নেই, কারণ আমরা সব জানতা গামছাওয়ালা। তো এখানে একটা বারকোড দেখতে পাচ্ছেন, যেটা স্ক্যান করে আপনারা প্লে স্টোর থেকে এই যে স্মার্ট ওয়াচটার যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনাদের দরকার নেই আপাতত, এটা এখন ফেলে দেবো। এখন আমরা দেখতে পাচ্ছি বক্স কন্টেন্ট হিসেবে আমরা এই কটা পাচ্ছি, এই যে আমাদের স্মার্ট ওয়াচটা আর এই যে আমাদের স্মার্ট ওয়াচের দুটো স্ট্র্যাপ। তো কোয়ালিটি হিসাবে মানে 250 টাকা হিসাবে স্ট্র্যাপ দুটোর কোয়ালিটি আমি বলবো ডিসেন্ট, এর থেকে ভালো আর আশাও করা যায় না গাইজ। তো এটাকে আমরা পাশে রাখছি। তো এইবার আমাদের মেন যে হিরো সেটা হলো আমাদের স্মার্ট ওয়াচটা। দেখতে পাচ্ছেন দেখতে এটা অনেকটা এমন, আর এটা কিন্তু আগে থেকেই চালু রয়েছে। মানে যখন আমি কিনেছিলাম তখন এটা খুলেছিলাম তখন কিন্তু এটায় একদমই চার্জ ছিল না। তো এটাকে কেনার পরে এটাকে আগে আমাদের চার্জে বসাতে হবে। তো চার্জে বসানোর জন্য আমাদের এরকম একটা অ্যাডাপ্টার লাগবে। অ্যাডাপ্টারের ভিতরে আমরা অনেকটা এরকমভাবে এটাকে চার্জে বসাতে পারবো গাইজ। আর 2 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের এই যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু পুরোপুরি ফুল চার্জ হয়ে গেছিলো গাইজ। সমস্ত ফিচার্স দেখানোর আগে এর যে দুটো স্ট্র্যাপ আছে এই দুটো স্ট্র্যাপ আমরা লাগিয়ে দেখি এটা লাগানোর পরে এটা কেমন লাগে। দেখতে পাচ্ছেন আমরা এটা লাগিয়ে দিয়েছি। তো এইবার এর উপরে যে স্ক্রিন গার্ডটা দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন গাইজ উঠিয়ে ফেলেছি। তো এখন দেখতে কিন্তু লুক ওয়াইজ জিনিসটা বেশ সুন্দরই লাগছে। আর যদি এখানে দেখেন একটু কার্ভ ডিসপ্লের মতন লাগছে, বাট এটা কিন্তু কার্ভ না, এটা কিন্তু এই পর্যন্তই ডিসপ্লেটা দেখতে পারবেন। দেখুন গাইজ এরকম চৌকোনা ডিসপ্লে এইটায় দেয়া আছে। আর এর তলায় যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটা হার্ট রেট সেন্সার দেয়া আছে। তো আমি জানি যথাসম্ভব এই হার্ট রেট সেন্সারটা ফেক, তো তাও দেখবো আমরা একটু পরে, সেটা টেস্টিং করে দেখবো যে এই হার্ট রেট সেন্সারটা আদৌ কি ওয়ার্ক করে কি না, সেটা একটু পরে আপনারা টের পেয়ে যাবেন। তো আমাদের এই স্মার্ট ওয়াচটা যদি এখানে দেখেন তো একটা বাটন পাচ্ছি, যেটার উপরে প্রেস করলে আমাদের স্ক্রিনে আলো চলে আসছে। আর ব্রাইটনেস বলবো ডিসেন্ট, অতটা ভালো ব্রাইটনেস নয়। আর এখানে কোনো কিন্তু এটা টাচ না গাইজ, এটা কোনো টাচ নেই। এর উপরে প্রেস করে আমাদের সমস্ত অপশানগুলো চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন সমস্ত অপশানগুলো আমরা এখানে
পেয়ে যাচ্ছি গাইস। এখানে প্রথমে যদি দেখেন এই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে টাইম, ডেট আর স্টেপ দেখাচ্ছে, তারপরে স্টেপ দেখাচ্ছে, এখানে স্টেপ কাউন্ট হবে। তারপরে যদি আমরা দেখি এখানে হার্ট রেট সেন্সার, তারপরে অক্সিজেন লেভেল আর টেম্পারেচার সবই আমরা এখানে দেখতে পাচ্ছি। জানি না এটা ওয়ার্ক করবে কিনা, সেটা একটু পরে আমরা টের পাবো। তারপরে যদি দেখি এখানে স্পোর্টস রয়েছে, স্পোর্টস অপশনটাকে ওপেন করার জন্য এখানে লং প্রেস করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা, দুটো, তিনটে স্পোর্টস অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে যদি আমরা দেখি এর পরের অপশনটা, সেটা হলো মেসেজেস। তো এখান থেকে আমরা আমাদের মেসেজেসগুলো আমরা দেখতে পারবো। পরের অপশন যেটা আছে সেটা হলো মিউজিক। মানে এই অপশনটার সাহায্যে আমাদের ফোনে যে মিউজিক আছে সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো, পজ করতে পারবো, প্লে করতে পারবো। সাউন্ড আপ ডাউন হয়তো করতে পারবো না গাইজ। আর এখানে গাইজ মোর অপশন পেয়ে যাচ্ছি, যার ভিতরে আরো কটা ফিচার্স আমরা পেয়ে যাবো। তো মোর অপশনের উপরে ঢুকতে গেলে আমাদের এই বাটনটার উপরে লং প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটা ফিচার্স পেয়ে যাচ্ছি, স্লিপ মোড পেয়ে যাচ্ছি, ওয়েদার পেয়ে যাচ্ছি, ক্যামেরা কন্ট্রোল পেয়ে যাচ্ছি, লুকিং ফর ডিভাইস, তারপরে রিসেট অপশন, তারপরে এখানে একটা বারকোড পেয়ে যাচ্ছি যেটাকে স্ক্যান করলে আমাদের এর যে অ্যাপ, অফিসিয়াল অ্যাপ, সেটা কিন্তু আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। এবার আমাদের স্মার্ট ওয়াচটাকে একটু হাতে পরে দেখাচ্ছি যে হাতে পরার পরে এটা লুক ওয়াইজ কেমন লাগে। সো এটা পরার পরে দেখতে পাচ্ছেন লুকটা কেমন লাগছে। তো জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ প্রিমিয়াম লাগছে। তো একটা অপশন আমি দেখলাম, হাতটা কিন্তু এরকম করলে আমাদের ডিসপ্লেতে কোনো আলো জ্বলছে না, আমাদের ম্যানুয়ালি এরকম প্রেস করেই কিন্তু আমাদের টাইমটা দেখতে হবে। তো চলুন এবার আমাদের ফোনের সাথে এটা কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে কি করে আপনারা এই যে স্মার্ট ওয়াচটা আছে এটাকে আপনাদের ফোনের সাথে কানেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বারকোডটা আছে সেটা আমরা বের করে নিয়েছি। তো এবার আমাদের ফোন দিয়ে এই বারকোডটাকে আমরা স্ক্যান করব। স্ক্যান করলেই কিন্তু আমরা এর যে অ্যাপটা সেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। সো গাইস দেখতে পাচ্ছেন অ্যাপটা আমরা ওপেন করে ফেলেছি, আর অ্যাপটার ইন্টারফেসটা অনেকটা এরকম, বেশ সিম্পল ইন্টারফেস। তো এইবার চলুন আমাদের যে ঘড়িটা আছে সেটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করা খুবই সিম্পল। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা অপশন পাচ্ছি। তো এখানে সেট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সেট বলে অপশনটা আমরা চলে গেছি। তো এখানে যে অপশনটা রয়েছে সেটা হলো বাইন্ড ডিভাইস বলে একটা অপশন আছে। তো এই অপশনটার ভিতরে যাব। তো এইবার দেখছেন এখানে সার্চিং হচ্ছে। তো এইবার আশা করি আমাদের যে ওয়াচের যে নামটা সেটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিভাইসটার নাম চলে এসেছে। তো এইবার আমাদের ডিভাইসটার সাথে একটা পেয়ার হয়ে যাবে। ওয়াচটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাপের সাথে পেয়ার হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক কটা অপশান আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ফাইন্ড বলে অপশান। তো এইটার উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের যে স্মার্ট ওয়াচটা আছে সেটা কিন্তু এখানে ভাইব্রেট করবে। তো এখানে দেখলে বুঝতে পারবেন না, দেখি এখানে বোঝা যায় কিনা। ধরুন আপনাদের স্মার্ট ওয়াচটা ঘরের ভিতরে কোথাও হারিয়ে গেছে, তখন আপনারা যদি এই ফাইন্ড অপশানটা প্রেস করেন তখনই কিন্তু আমাদের এই স্মার্ট ওয়াচটা ভাইব্রেট করবে, আর আশা করি আপনারা এটাকে খুঁজে পাবেন গাইজ। এখানে রিমোট শাটার এই অপশনটা রয়েছে, যেটার সাহায্যে আপনারা এই স্মার্ট ওয়াচটাকে কাজে লাগিয়ে আপনাদের ফোনে ছবি তোলাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করলাম আর এখানে কিন্তু একটা ছবির সাথে সাথে আমাদের উঠে গেল। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমরা এখানে উঠিয়ে ফেলেছি। তারপর দেখতে পাচ্ছেন মেসেজ বুস্ট বলে অপশনটা রয়েছে, যার উপরে আপনারা সমস্ত অ্যাপের এখানে নোটিফিকেশন আর পারমিশন দিতে পারবেন, যার ফলে আপনারা এর ভিতরে সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। এর ভিতরে যে ডায়ালটা রয়েছে এই ডায়ালটাকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য আপনারা এখানে যেতে পারেন ডায়াল সেটিং বলে। তো এখানে আপনারা অনেক ধরনের ডায়াল পেয়ে যাবেন, দেখতে পারবেন অনেক ধরনের ডায়াল আর অনেক ধরনের ডিজাইনের ডায়াল আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আরেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা চেঞ্জ দ্য ডায়াল যেতে পারবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে আপনারা যদি এখানে ওকে করে দেন তাহলে কিন্তু আপনাদের এখানে সেই ছবিটাই আমরা দেখতে পারবো। গাইজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডায়ালে যে ছবিটা রয়েছে আমাদের এই স্মার্ট ওয়াচে কিন্তু এখন সেই ছবিটাই দেখা যাচ্ছে। তো আমাদের ডিসপ্লের আলোটা একটু কম, কিন্তু 250 টাকায় এতগুলো ফিচার্স আমরা এর ভিতরে পাচ্ছি। তো সত্যি আমি কিন্তু হালকা হালকা ইমপ্রেস হয়ে যাচ্ছি গাইজ। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু কল এসছে, আর এখানে আমাদের নোটিফিকেশান দেখা যাচ্ছে যে আমাদের ফোনে কল এসছে, আর আমাদের এটা কিন্তু জোরে জোরে ভাইব্রেটও করছে। তো এখান থেকে দুর্ভাগ্যবশত আমরা ফোন রিসিভ করতে পারবো না, জাস্ট আমরা নোটিফিকেশানটাই দেখতে পারবো যে আমাদের ফোনে কল এসছে বা রিমাইন্ডারটা। তো এইটাই অনেক গাইজ, 250 টাকায় আর কত চান বলুন তো। সো গাইজ আমাদের এই 250 টাকা দামের স্মার্ট ওয়াচে অনেকগুলো ফিচার্সই কিন্তু আমরা দেখলাম, কিন্তু একটা স্মার্ট ওয়াচে মেন যে দুটো ফিচার্স থাকে সেটা হলো এর স্টেপ কাউন্ট আর হার্ট রেট মনিটর। আর আমি 90% শিওর এর ভিতরে যে হার্ট রেট মনিটরটা দেওয়া আছে সেটা পুরোপুরি ফেক। তো এখন আমরা সেটাই দেখবো যে এই যে স্মার্ট ওয়াচটা আছে এইটা আমাদের স্টেপটাকে ঠিক করে কাউন্ট করতে পারছে, আর এর যে হার্ট রেট মনিটরটা সেটা ঠিকঠাক করে ওয়ার্ক করছে কি না সেটাই আমরা দেখবো। তার জন্য এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমরা টেস্টিং করে দেখবো। তো
গাইস দেখতে পাচ্ছেন এখন আমি ছাদে এসেছি, তো এখন আমি দুটো জিনিস দেখবো। একটা হলো এই যে স্টেপ কাউন্ট সেটা ঠিকঠাক আছে কিনা, মানে এখন আমি একটু দৌড়দৌড়ি করবো আর আমার স্টেপটাকে আমি গুনবো, তারপরে এর সাথে ম্যাচ করে দেখবো যে ঠিকঠাক করে আমাদের স্টেপটা এই স্মার্ট ওয়াচটা গুনতে পারছে কিনা। আর দ্বিতীয় যে জিনিসটার ভিতরে দেখবো সেটা হলো এর হার্ট রেট মনিটর, মানে দৌড়ানোর আগে আমি এর হার্ট রেট মনিটরটা দিয়ে চেক করবো যে আমাদের হার্টবিট কত দেখাচ্ছে। আর দৌড়ানোর পরে অবশ্যই আমাদের হার্ট রেট একটু বেশি লাভ হবে, তখন দেখবো আমাদের এই স্মার্ট ওয়াচটা আমাদের হার্ট রেট কত দেখাচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাবে যে এটার অ্যাকুরেসিটা কত। তো চলুন এখন আমরা একটু দৌড়াদৌড়ি করবো, আর এর ভিতরে যে আমাদের স্টেপটা আছে সেটা আমি পুরোপুরি 0 করে নিচ্ছি, রিসেট। তো চলুন এখন দৌড়ে আসি, তারপরে আমি বলবো যে আমি কত গুনেছিলাম আর এটা কত গুনছে। এতক্ষণ দৌড়াদৌড়ি করে আমরা এখানে প্রায় 120টা মতন স্টেপ ফেলেছি, আর আমাদের স্মার্ট ওয়াচে যদি আমরা দেখি সেটা হলো 131টা স্টেপ আমাদের দেখাচ্ছে, মানে 10টা স্টেপ হেরফের এখানে দেখাচ্ছে। তো এইটার দাম মাত্র 250 টাকা, সেই আন্দাজে এর থেকে বেশি এক্সপেক্ট করা আমাদের দ্বারা উচিত না, কারণ এর দাম মাত্র 250 টাকা গাইস। সো গাইস এখন আমরা দেখবো এই স্মার্ট ওয়াচটার হার্ট রেট মনিটরটা কেমন ওয়ার্ক করছে। তো চলুন এখন আমরা হার্ট রেট মনিটরটা দিয়ে আমাদের হার্টবিটটাকে মেজার করবো। আমাদের হার্ট রেট এখানে দেখাচ্ছে 79। তো চলুন এখন আমরা একটু দৌড়াদৌড়ি করবো, একটু হাঁপাবো, তারপরে আবার এটা মেজার করে দেখবো যে আমাদের হার্ট রেটটা কত দেখায়। তো সো গাইস দেখতে পাচ্ছেন আমি হাঁপাচ্ছি, তো এখন আমাদের হার্ট রেটটাকে আমরা মাপবো আর দেখবো কত দেখায়। আমি যেটা ভেবেছিলাম গাইস সেটাই ঠিক হয়েছে। তো আমাদের দৌড়ানো যাওয়ার আগে আমাদের হার্ট রেট ছিল 79, কিন্তু এখন আমি হাঁপাচ্ছি, আমার বুকটা খুবই ধরপড় করছে, কিন্তু তাও কিন্তু আমাদের এখানে হার্ট রেট 74 দেখাচ্ছে। তার মানে এখানে হার্ট রেট সেন্সারটা কিন্তু ঠিকঠাক করে কাজ করছে না। স্বাভাবিক 250 টাকায় এটা কাজ করা, মানে 250 টাকায় যেটা কাজ করবে এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি, আর সেটাই কিন্তু সঠিক হয়েছে গাইস। সো গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের এই 250 টাকা দামের স্মার্ট ওয়াচ, স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ব্রেসলেট আপনারা যাই বলুন, এটার কিন্তু ফুল রিভিউ আমরা আপনাদের দিয়ে দিয়েছি। আর দেখলেন এই 250 টাকা স্মার্ট ওয়াচে কতগুলো ফিচার্স দেওয়া আছে। সত্যি বলছি এত ফিচার্স এত কম দামের একটা স্মার্ট ওয়াচে এটা কিন্তু জাস্ট ভাবা যায় না গাইজ। আর গাইজ আমি আগে বলেছিলাম এর ভিতরে যে হার্ট রেট সেন্সারটা আছে সেটা কিন্তু ফুল ফেক। আমি 90% শিওর দিয়ে দিয়েছিলাম যে এটা একদমই কাজ করবে না, কারণ 250 টাকার ভিতরে একটা হার্ট রেট সেন্সার এটা কিন্তু পুরোপুরি ভাবাই যায় না গাইজ। একটা কথা আমি আগেই বলেছিলাম যে এই স্মার্ট ওয়াচটা আমি আমাদের লোকাল পাইকারি মার্কেট থেকে কিনেছি, সেখান থেকে আমার এটা 250 টাকা পড়েছে। কিন্তু আপনারা যদি এটা অনলাইন থেকে কিনতে চান সেখান থেকে কিনতে পারেন, অ্যামাজনে আপনারা এটা পেয়ে যাবেন, ফ্লিপকার্টও পেয়ে যাবেন, দুটোর লিঙ্কই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিন্তু অনলাইন থেকে কিনলে এটার দাম হয়তো 100 টাকা বেশি পড়বে, 350 টাকা আপনাদের পড়বে। তো এইটা আপনারা একটু মাথায় রাখবেন। তো এবার আসা যাক এইটা আপনাদের ভিতরে একজন কি করে জিতবেন, মানে আজকের গিভঅ্যাওয়েতে কি করে আপনারা পার্টিসিপেট করবেন। খুবই সিম্পল, এখন যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন গাইস। তো এটা জিততে গেলে সবার আগে যেটা আপনাদের করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে, এই ভিডিওটাকে একটা শেয়ার দিতে হবে, আর একটা মিষ্টি দেখে সুন্দর দেখে কমেন্ট করে দিতে হবে। মাত্র একটা কমেন্টই করবেন, একটা কমেন্টের বেশি করলে কিন্তু আপনি অটোমেটিক ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এর যে রেজাল্ট সেটা আমি বলবো এর পরের যে ভিডিও তার পরের ভিডিওটাতে, মানে একটা দুটো ভিডিও পরে আমি এর রেজাল্টটা অ্যানাউন্স করব। কিন্তু আরেকটা শর্ত আছে গাইজ, এই ভিডিওটাতে যেন 5000 লাইক আমার চাই। 5000 লাইক যদি এই ভিডিওটাতে না আসে তাহলে কিন্তু এটা আমি গিভঅ্যাওয়ে করব না, আমি বোম দিয়ে এটাকে ফাটিয়ে দেবো, আপনাদের ভিডিও করে দেখাবো। আপনাদের এবার এইটা চাই কিনা আপনারা ভেবে দেখুন। আপনারা 5000 লাইক যদি না দিতে পারেন, সত্যি বলছি বোম দিয়ে এটাকে ফাটিয়ে দেবো, আর সেই ভিডিওটাকে আমি আমার চ্যানেলেও পোস্ট করে দেবো গাইজ। এবার ধরো ইচ্ছা করে আপনারা 5000 লাইক দিলেন না, সত্যি সত্যি এটা ফাটাতে হলো, ফাটিয়ে দেবো, নো প্রবলেম গাইজ। করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পড়বো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।